ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে বিড়ি বিড়িখোরের পিছনে ইমামতি সম্পর্কে। এখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে বিড়ি, জর্দা, তামাক, সিগারেট, এগুলো তামাক, এগুলো মদ নয়। মদ ভিন্ন জিনিস। উভয়ের বিধান হারাম। মদ পান করা হারাম এবং তামাক, জর্দা, সিগারেট, বিড়ি, সাদা পাতা, এগুলো হারামের অন্তর্ভুক্ত। তবে দুই হারামের মধ্যে ব্যবধান আছে। মদ যে পান করবে তো তার সাজা আছে যে হুকুমত তাকে বেত্রাঘাত করবে যে মদ পান করে তাকে। কিন্তু যারা তামাক খাবে তো এটা হারাম, তবে এটা মদের মতো হারাম নয়। এটা ভিন্ন ধরনের হারাম। যেমন এর হারামের ব্যাপারে হাদিসগুলো আসবে, লা দরারা ওয়ালা দারার, নিজের ক্ষতি করাও হারাম, অন্যের ক্ষতি করাও হারাম। কোরআনের আয়াতে আসে, লা তুলকু বিয়াদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেকে ধ্বংসের মধ্যে ঢেলে দিও না। তো এগুলা হচ্ছে যে হারাম জিনিস, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই দুই হারামের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এক হারাম সরাসরি হাদিস দ্বারা মদখোরের বিষয়ে হারাম আছে যে তাকে শাস্তি দিতে হবে। আর যারা মাদক দ্রব্যে আসক্ত, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তারপরে সাদা ভাতা ইত্যাদি, তো এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে হারাম। এর মধ্যে নেশা আসুক বা না আসুক, কিন্তু এগুলো স্বাস্থ্যগতভাবে এগুলো হারাম। এখন কথা হচ্ছে যে যে ব্যক্তি ইমামতি করবে, এগুলা যারা খায়, পান, জর্দা, সিগারেট, তামাক, পান ফাতা কিন্তু হারাম নয়। পান ফাতা স্বাস্থ্যসম্মত, কিন্তু পানের সাথে আরও বিভিন্ন জিনিস মিশিয়ে খায়, জর্দা পাতা, সাদা পাতা ইত্যাদি। তো এগুলো যেহেতু হারাম, সে অবশ্যই গুনাহগার হবে। হারাম খাওয়ার কারণে সে তওবা করতে হবে, তবে তার ইমামতি বৈধ। একটা মাসালা আছে, কেউ যদি নাকি গুনাহ করে থাকে, কোনো প্রকাশ্য গুনাহ, তো তার পিছনে ইমামতি জায়েজ হবে, মুসল্লিদের একতাদা করা বৈধ হবে, তবে তার জন্য কাজটা হারাম। কেউ যদি বলে যে তার সালাত হবে না, তাহলে এটা দলিলবিহীন কথা হবে। তার পিছনে সালাত আদায় করলে এটা হবে, তবে তাকে সংশোধন করতে হবে বা এই ধরনের ইমাম নিয়োগ দিবে না, কিন্তু তার পিছনে সালাত জায়েজ হয়ে যাবে। তার সালাতও হবে এবং তার পিছনে লোক যারা আছে তাদেরও সালাত হবে। এই দুইটা যে মদ এবং তামাক, এগুলো ভিন্ন বিষয়, দুইটার বিধান আলাদা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।